তারা কোনো ব্যতীত নয়, তারা দেশ স্বাধীন করতে পেরেছে। এই রক্ত কিনা স্বাধীনতাকে অর্থবহ করতে হবে। এই জন্য আমরা যদি পারিবারিকভাবে আমাদের মসজিদের ইমামদেরকে যদি আমরা একটু সহায়তা করি, যে আপনারা টাকা পয়সা নেন, আল্লাহ তো আপনাদেরকে অনেক সম্পদ দিচ্ছে, তাই না? হুজুরদেরকে যদি আপনারা উৎসাহ দেন যে আপনারা ঘরে ঘরে পাড়ায় পাড়ায় মসজিদে, আগে আল্লামা দেলার সাইদ হিসাবে কাজ করতেন, কোথাও গেলে ছাত্রদের আলাদা সমাবেশ করতেন, যুবকদেরকে ডেকে আলাদা সমাবেশ করতেন, মহিলাদের আলাদা করতেন, আলাদা আলাদা অ্যাড্রেস করতেন। আমাদের মসজিদের ইমাম সাহেবের সারাদিন এটা পারে, বাদ ফজর মুরব্বীদের নিয়ে একটা করতে পারে, তারপরে বন্ধের দিন ছাত্রদেরকে নিয়ে করতে পারে, যুবকদেরকে নিয়ে করতে পারে। ওই যে মদ খায়, ওই যে নারীদের উপর অত্যাচার করে, ওই যে দর্শনকারী, এগুলোকে যদি বোঝানো হয় যে দেখো তোমাদের জন্য একটা ভালো কিছু আমরা করে দিব, তোমরা এই যা করো এটার মধ্যে কোনো কল্যাণ নেই, হুজুররা যদি বোঝে, আমাদের হুজুরদের কথা কিন্তু এখনো সমাজে অনেক দাম আছে। আপনারা যদি একটু উৎসাহ দেন হুজুরদেরকে, এখন তো আর চাকরি যাওয়ার ভয় নেই, আছে? এখন কে কার চাকরি নেবে? এখন তো চাকরি দিয়ে দেশের 18 কোটি মানুষ আমরা চাকরি দেব ইনশাআল্লাহ। সুতরাং হুজুরদেরকে আপনারা একটু উৎসাহ দিয়ে কিছু সাহায্য সহযোগিতা করে যদি এই কাজগুলো চালু করতে পারেন, গণ অ্যাওয়ারনেস, পাবলিক অ্যাওয়ারনেস যদি জাগ্রত করতে পারেন যে আমরা কেউ আর ঘুষ দিব না, ঘুষ খাবো না, আমরা কেউ চাঁদা দিব না, চাঁদাবাজদেরকে প্রশ্রয় দিব না, আমরা কোনো লম্পট অশ্লীলতাকারী ব্যয়পনাকারী সমাজে যারা নাচ গান এবং নর্তন কীর্তনের মাধ্যমে ছেলে মেয়েদের চরিত্র হনন করে, ওদেরকে আমরা সজাগ করব, ওদেরকে আমরা বুকে টেনে ধরবো, ওদেরকে আমরা সংশোধন করব, দরকার হলে ওদেরকে কর্মসংস্থান করে দিব, দরকার হয় ওদেরকে আমরা চাকরি দিব, দরকার হয় ওদেরকে আমরা ব্যবসা করে দিব, কিন্তু তারা আমাদের সমাজে কোনো অশান্তি তৈরি করতে পারে না। এই কাজটা একা আমাদের সরকার করতে পারবে না। এখন যে সরকার, তারা তো নির্বাচিত নাই, তাইলে টেকার সরকার, বিপদের সরকার, তাই না? তারা আমাদের জাতির এই ক্রাইসিসে ছাত্রদের আহ্বানে এসে সাড়া দিয়ে তারা এসেছে, তারা যতদূর পারে করবে। এই কাজগুলো করতে হবে নির্বাচিত সরকার। এই আন্দোলন একটা রোডম্যাপ তৈরি করে দিয়েছে যে রাষ্ট্র কিভাবে চালাইতে হবে। যেন তেন ভাবে পুরাতন ধাঁচের গোষ্ঠীতন্ত্র, দলীয়তন্ত্র আর সন্ত্রাসতন্ত্র কায়েম করার যোগান নেই। ঠিক, ছাত্ররা আবার টেনে হিচড়ে নামাই দিবে। কালকে দেখছেন আনসারের নামে ছাত্রলীগ যুবলীগ কিভাবে সাহস দেখেন তাদের। আমরা এত বছর আন্দোলন করলাম, একদিনে সচিবালয় ঘেরাও দেবে, মানে এটা হলো একটা সরকারের শেষ, মানে তার কার্য চালাবার একটা জায়গা, এই রাষ্ট্রীয় কার্য চালাইবার জায়গা। এই যে কিছুদিন ছাত্রও আন্দোলন করছে, তারা কিন্তু সচিবালয় ঘেরাও দেবে। এরা কালকে সকাল থেকে বসে আছে, রাত 10টা মতো ছাড়ে না। পরে ইউনিভার্সিটির ছাত্ররা যখন আসলেন, একটু মাথায় হাত বুলে দিল, পিঠে হাত তুলে দিল, তখন ন্যাংটা হয়ে কাপড় চোপড় ফালাইয়া, নেত্রীর মতো দৌড় দিছে, ফালাই গেছে। আরো বিভিন্ন জন উকি মারছে। এরা যে 17 বছর 15 বছর ক্ষমতায় ছিল,